নমস্কার, আজকে আমি করব ভাগ পদ্ধতিতে 7-এর বর্গমূল নির্ণয়। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে অর্থাৎ √7 এর মান নির্ণয় করব। এবার 7-এর বর্গমূল নির্ণয় করব। বর্গমূলটা মিলবে না, বুঝতেই পারছো প্রশ্ন দেখে। 9-এর বর্গমূল হয় 3, 1-এর বর্গমূল হয় 1, আমরা জানি। 2-এর বর্গমূল আমরা বলতে পারবো না, এটাও আসন্ন মানে হয় √3, সেটাও বলতে পারবো না। √4 মানে 4-এর বর্গমূল হয় 2, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা সহজেই করতে পারি। এরপরে 9-এর বর্গমূল 3। তো এইভাবে 7-এর বর্গমূল যখন করব দশমিকে আসবে, তো সেটাকে 7টাকে কীভাবে লিখবো দেখো, 7.00 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বলেছে, তো আমি দশমিকের পর 4টা সংখ্যা নিব, 4টা অঙ্ক নিব। তার জন্য আমাকে বর্গমূল করার সময়, যেহেতু আমরা দেখব ভাগ পদ্ধতিতে যখন বর্গমূল করব একসঙ্গে দুটো করে সংখ্যা নামবে, সেই জন্য আমি এখানে 8টা 0 নেব। এইভাবে কেন দাগ দিচ্ছি, বর্গমূল করার নিয়মই হচ্ছে যখন ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করব তখন একটা সংখ্যার ডান দিক থেকে দুটো করে সংখ্যার মাথায় দাগ দিতে হয়। ভাগের ক্ষেত্রে যেমন আমরা যখন ভাগ করি একটা করে সংখ্যা নামে আমরা ভাগ করি, তো ভাগ পদ্ধতিতে যখন বর্গমূল করব তখন দুটো করে সংখ্যা নামবে। তো দেখো এবার এইভাবে করব। এবার দেখো প্রথমে আমি এখানে একটা সংখ্যা আছে 7, তো 7 এখানে যে সংখ্যাটা বসাবো এখানেও সেই সংখ্যা বসাবো, সেম বসাবো, তাদের গুণফল এখানে বসাবো। আমি যদি এখানে 1 বসাই তাহলে এখানেও 1 বসাতে হবে, তাহলে 1 আর 1 গুণ করে 1 হচ্ছে। যদি আমি এখানে 2 বসাই তাহলে এখানে 2 বসাতে হবে, তাহলে 2 2 গুণ 4 হচ্ছে, এখানে বসাবো। যদি আমি এখানে 3 বসাই এখানেও 3 বসাতে হবে, তাহলে 3 3 9 হচ্ছে। তো এখানে 9 দিতে পারবো না, 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এখানে 2 দেব। তাহলে 2, এখানেও 2 দিতে হবে, তাহলে 2 2 গুণ 4 হলো, 4 বসালাম। এবার ভাগে যেমন পদ্ধতি থাকে বিয়োগ করতে হয়, তো ভাগ পদ্ধতিতে বর্গমূলের ক্ষেত্রেও বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করব 3। এবার দেখো দশমিক বিন্দু আছে, দশমিক বিন্দুটাকে কিন্তু আমি এইখানে তুলে দিলাম, না হলে কিন্তু আমি 0 দুটো নামাতে পারছি না। দশমিক বিন্দু পার করে দিলাম, এবার দুটো 0 নামালাম, কত হলো আমার 300 হলো। এবার কিন্তু আমি এই যে এখানে 2 আছে, 2-এর ডবল করব, 2-এর ডবল হচ্ছে 4। এবারে একই রকম এখানে যে সংখ্যাটা বসাবো এইখানেও সেই সংখ্যাটা বসাতে হবে। যদি আমি 1 বসাই তাহলে আমার কত হচ্ছে 41 হচ্ছে, যেহেতু 1 বসাচ্ছি তাহলে আমাকে 41কে 1 দিয়ে গুণ করতে হবে, 41ই পাবো। যদি আমি এখানে 2 বসাই তাহলে হচ্ছে 42, তাহলে 42কে আমি 2 দিয়ে গুণ করব, গুণ করলে পাচ্ছি 84। যদি আমি 3 বসাই তাহলে কত হবে 43, 43কে আমি 3 দিয়ে গুণ করব, 3 3 9, 3 4 12, 129। যদি আমি 4 বসাই তাহলে হচ্ছে 44, তাহলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, 176। যদি আমি এখানে 5 বসাই 45, তাকে আমি 5 দিয়ে গুণ করব। যদি 6 বসাই, আমি এই কারণেই এত ডিটেলস করছি, যারা প্রথমবার দেখছো তাদের যাতে কোনো অসুবিধা না হয়। 6 6 36, হাতে থাকলো 3, 4 4 24, 25 26 276 হবে। যদি আমি 7 বসাই তাহলে কত হবে 27 হবে, তাহলে আমি 27 না 47 হবে, তাকে আমি 7 দিয়ে গুণ করবো, 7 7 49, 4 4 7 28, 329 হচ্ছে। তো এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কত বসাতে হবে 6 বসাতে হবে, তাহলে 46 হবে। তাহলে আমি এখানে 6 বসাচ্ছি, এখানেও আমাকে 6 বসাতে হবে, তাহলে এই যে 46 হলো, 46কে 6 দিয়ে গুণ করে 276 হচ্ছে, তাহলে আমি এখানে 276। এবার আবার অনুরূপভাবে আগের মতন বিয়োগ করব, বিয়োগ করে পাচ্ছি 4 24। এবার আবার দুটো শূন্য নামবে। এবার এখানে কি বসবে দেখো, এখানে 2.6 অর্থাৎ 26 ছিল, তার ডবল করে এখানে হবে 26-এর ডবল 52। আমরা যখন ডবল করব এখানে কিন্তু দশমিক বিন্দু লিখবো না, দশমিকটা জাস্ট এখানেই থাকবে। এবার 52, আবার সেম একই প্রসেস। এখানে যদি 1 বসাই 521, তাকে 1 দিয়ে গুণ করব। যদি আমি 2 বসাই 522, 2 দিয়ে গুণ করব। যদি আমি 3 বসাই 523, 3 দিয়ে গুণ করব। যদি 4 বসাই তাহলে 524,
4 দেবো। যদি 5 বসায় দেখো 5 5 25 হয়ে যাবে, কিন্তু 525 × 5 লাস্টে 25 আসবে কিন্তু। তো এখানে 2400 আছে, তো আমি 4 বসায় আগে চেক করে নেব। 524 হচ্ছে 4 বসানো, তাকে আবার আমি 4 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 2096 হচ্ছে। তাহলে আমি এখানে 4 বসাচ্ছি, তাহলে আমাকে এখানেও 4 বসাতে হবে। 4 দিয়ে গুণ করে 2096 পেলাম, 2096। বিয়োগটা করি, বিয়োগ করে আমি পেলাম 304। এবার আবার এটা ডবল করতে হবে। ডবল করলে কত হচ্ছে দেখো, 4 2 8 হচ্ছে, আর 26 2 52 হচ্ছে, মানে 528। আবার দুটো জিরো নামবে, দেখো 6টা জিরো নামা হয়ে গেল। এই যে একবার, এ আরেকবার, এ একবার, 3বার। এবার দেখো, এবার যদি আমি এখানে 1 বসাই, 5281, তাকে 1 দিই। আমি দেখো যদি 5 বসায়, দেখো 5285 হচ্ছে, তাকে 5 দিয়ে গুণ করে দেখি। কারণ যদি 6 বসাই তাহলে 5 6 30, তার থেকে বেশি হয়ে যাবে, সেই জন্য 5 বসায় চেক করে দেখি। তোমরা করতে করতে যত অঙ্কগুলো করবে দেখবে প্র্যাকটিস হয়ে যাবে, কি বসাতে হবে একটা অনুমান চলে আসবে। তাহলে 5 যদি বসাই, 5228 হচ্ছে, সরি 5285 হচ্ছে, তাহলে তাকে 5 দিয়ে গুণ করবে। এইটা হলো আমার 26,425। তাহলে আমি এখানে 5ই বসাবো, কারণ এখানে 6 বসালে বড় হয়ে যাবে। 5 বসাচ্ছি, এখানে 5 বসালে আমাকে এখানেও 5 বসাতে হবে। এবার এখানে বসাবো 26,425। এবার বিয়োগটা সেরে ফেলি। বিয়োগটা হবে 5 7 9 3, 3975। আবার দেখো দুটো শূন্য এখানে নামবে, আর এখানে কি দিয়ে ভাগ করতে হবে, এই যে এটা ডবল হবে, 45 2 90 আর 26 2 52, মানে 90 আর এদিকে 52। এবার দেখো বোঝাই যাচ্ছে, যদি আমি এখানে 8 বসাই, 8 দিয়ে গুণ করলে 5 × 40, এখানে দেখো 39 আছে। সে কারণে আমি যদি 7 বসাই, 7 দিয়ে চেক করে দেখতে পারি। 7 বসালে 5 7 35, মানে 39-এর থেকে কম হবে। তাহলে দেখো 7 বসাচ্ছি, তাহলে 5290 আর 7, তার মানে 52,907 হয়ে গেল। তাকে আমি 7 দিয়ে গুণ করছি। 7 7 49, 7 4, 7 0 0 আর 4 4। তাহলে আমার কত আসলো, এই যে এত বড় সংখ্যাটা আসলো, দেখো 3,70,349, যেখানে আছে 3,97,000। তাহলে আমি এইটাই দিব, এখানে আমি 7 বসাচ্ছি, তাহলে এখানেও আমাকে 7 বসাতে হবে। তাহলে কত বসলো, 3,70,349। বিয়োগটা সেরে নিই। এই দেখো এইটা, আর এটা কিন্তু মিলবে না, দেখো করতেই থাকবো, মিলবে না। দেখো আমাকে বলেছে দশমিকের পর 3টা অঙ্ক থাকবে, মানে 3 দশমিক স্থান পর্যন্ত, সেই জন্য আমি দশমিকের পর 4টা সংখ্যা নিয়েছি। তাহলে √7 সমান কত, 2.6457। এবার ডট 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 চলতে থাকবে অসীম পর্যন্ত, শেষ হবে না। তো এটাকে আমি প্রায় লিখছি, প্রায়ের চিহ্ন এটা, বা আসন্ন মানের চিহ্ন এটা, 2.64। এবার দেখো 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, লাস্টের সংখ্যাটা কত আছে, 5। 5-এর পরের সংখ্যাটা যখন বাদ দিব, দেখবো 5-এর পরের সংখ্যাটা যদি, মানে এই যে 3 দশমিকের পর 3টা সংখ্যা নিলাম, চতুর্থ সংখ্যাটা যদি 5 বা তার বেশি হয়ে যায়, মানে 5 6 7 8 9 যদি হয়, তাহলে এই সংখ্যাটা যখন বাদ দিব আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে, মানে এই 5টার সঙ্গে 1 যোগ হয়ে 6 হবে। এইটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এইটাই হচ্ছে √7 মান। যদি তোমরা এই চিহ্নটা ব্যবহার করতে না চাও, তাহলে তোমরা এইভাবে লিখবে √7 সমান 2.646, প্রায় কথাটা লিখে দেবে, এবং অবশ্যই লিখবে 3 দশমিক স্থান পর্যন্ত। তো কেমন লাগলো?
ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাও। এটা একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন, সেই কারণে আমি এটা আবার করলাম। এর আগে রুট 2 এর আসন্ন মানটা বের করে দেখিয়েছিলাম, তো রুট 7 এরটা দেখালাম। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করো, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এলবি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ।